আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কেতুর অবস্থান। আপনার জন্মলগ্নে যদি কেতু অবস্থান করে তাহলে আপনি কিরকম ফল পাবেন। জন্মলগ্নে যদি কেতু অবস্থান করে সেক্ষেত্রে আপনি খুব ডিপলি যে কোনো বিষয়ে চিন্তা ভাবনা করবেন এবং যে কোনো বিষয়ে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছানোর আগে তার চারিদিক পুঙ্খানুপুঙ্খ বিচার করে বিবেচনা করে তবেই কোনো একটা ফাইনাল ডিসিশন আপনি নেবেন। এটা হচ্ছে কেতুর ক্যারেক্টার। আর একটা মুখ্য বিষয় সেটা হচ্ছে যদি কারোর লগ্নে কেতু অবস্থান করে তাহলে যে জিনিসটা মেন দেখার বিষয় সেটা হলো সে হয়তো তার জন্মলগ্নে কেতু অবস্থান করছে অথবা সে কেতুর দশায় জন্মেছে। দেখা গেল সে বাচ্চাটা যখন জন্মালো তখন তার মধ্যে কিছু সমস্যা বা কিছু প্রবলেম জন্ম থেকেই জন্মসূত্রে রয়েছে। সেক্ষেত্রে অনেক ডাক্তার বা অনেক ভালো ভালো সার্জনকে আপনি দেখিয়েছেন, কিন্তু কিছুতেই সেই রোগটা সারছে না বা সে রিকভার করতে পারছে না। তো যেটা করতে হবে সেটা হলো যে আপনি যে জায়গায় অবস্থান করেন নর্মালি বাড়ির লোকজন তার আশেপাশেই কোনো ডাক্তারকে, ভালো ডাক্তারকে খোঁজার চেষ্টা করে, এটাই স্বাভাবিক ক্ষেত্রে হয়ে থাকে। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনার জন্মলগ্নে কেতু অবস্থান করে তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা আপনার যেই বয়সে হোক না কেন, এটা সদ্যোজাত শিশু হতে পারে বা বাচ্চা হতে পারে, ইয়াং হতে পারে, এজেড হতে পারে। তো প্রত্যেকের ক্ষেত্রে একটাই নিয়ম যে অনেকদিন ধরে আপনি চেষ্টা করছেন, ডাক্তার দেখাচ্ছেন, কিছুতেই আপনার রোগ সারছে না, আপনাকে আপনার অবস্থান থেকে যেখানে আপনি বসবাস করেন তার থেকে দূরবর্তী স্থানে গিয়ে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে দেখবেন কিন্তু আপনার এই প্রবলেমটা সলভ হয়ে গেছে। এটা হলো কেতুর একটা প্রধান আর কি গুরুত্বপূর্ণ বিষয় বা ক্যারেক্টার বলা যেতে পারে। ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা নিয়ে আসবো। বিভিন্ন গ্রহের অবস্থান, রাশি, তন্ত্র, অনেক কিছু। ততদিন সবাই ভালো থাকবেন। নমস্কার।